আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা, আপনি চোখে চোখ রেখে আপনি ইয়া কাহার পড়ুন। চোখে চোখ রেখে ইয়া কাহার পড়ুন। ইয়া কাহার নামের যে কি পাওয়ার, কি ফজিলত আপনি বুঝতে পারবেন না। এটার অর্থ হলো ইয়া কাহার মাইটি পানিশার, অর্থাৎ হে সক্ষম সাক্ষীদাতা, হে সক্ষম শাস্তিদাতা, হে সক্ষম শাস্তিদাতা। আপনি এই ইসিমটা যদি পড়েন, আপনি সবাইকে শাস্তি দিতে পারবেন। অন্যায় যারা করে তাদেরকে আপনি শাস্তি দিতে পারবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিন, পরী থেকে নিয়ে এবং যারা আপনার সাথে অন্যায় করবে তাদেরকে আপনি শাস্তি দিতে পারবেন ইয়া কাহার নামটা দিয়ে। যারা আ আপনার স্ত্রী, আপনার পুত্র, আপনার স্ত্রী কথা শুনছে না বা আপনাকে অমান্য করছে, হ্যাঁ? আপনার পুত্র সন্তান বা আপনার কন্যা সন্তান আপনার কথা শুনছে না। হ্যাঁ? আপনি তাদের চোখে চোখ রেখে অথবা আপনার কেউ আপনার কোনো কথা শুনছে না। এটা আপনার অধীনস্থ কেউ হতে পারে। অথবা কি যে কেউ আপনার যদি কথা শুনছে না, ভালো কথা, শোনা উচিত না হলে সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এমনটা হলে চোখে চোখ রেখে আপনি ইয়া কাহ্হার, ইয়া কাহ্হার, ইয়া কাহ্হার, আপনি চোখে চোখ রেখে আপনি এই ইসিমটা পড়ুন। ইনশাআল্লাহ অচিরেই দেখবেন খুব কয়েকদিনের ভিতরে তারা বশে এসে যাবে। আপনি কয়েকবার এটা পড়ুন। ইনশাআল্লাহ আপনি খুব দ্রুতই তাদেরকে বশ করতে পারবেন। অবাধ্য স্ত্রী, অবাধ্য পুত্র, অবাধ্য মানুষ যে কাউকে আপনি এটা করুন, দেখবেন ইয়া কাহার বলে আপনি একাহার পড়ুন চোখে চোখ রেখে, তাহলে কাজ হয়ে যাবে। যে কারো আপনার যারা কথা শুনছে না বা মানছে না তাদের জন্য এই আমলটা কিন্তু আপনি করবেন। ইয়া কাহার এই নামের পাওয়ার আল্লাহ পাক নিজেই বলেছেন। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। সূরা আরাফে ৭০ নম্বর আয়াতে বলেছেন, আল্লাহর সুন্দর, সুন্দর নাম রয়েছে, তোমরা সেই নামসমূহে তাকে ডাকো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঠিক তেমনিভাবে ইয়া কাহার নামের একটা আমল হলো, যে ব্যক্তি জিনের কারণে, জাদুর কারণে স্ত্রীর সহবাস করতে পারে না, অক্ষম হয়ে গেছে, তারা যদি একটা চীনামাটির একটা প্লেটের ভিতরে ইয়া কাহার, এটা আপনার একটা কালি দিয়ে আছে, ওই কালি দিয়ে যদি লেখে, জাফরান কালি, আপনি বিভিন্ন মনিহারির দোকানে পাবেন, জাফরান কালি দিয়ে লিখে ইয়া কাহার আরবিতে লিখবেন, ইয়া কাহার। এটা আরবিতে লিখে যদি পানিটা খাওয়ান, জাদু শক্তি দূর হয়ে যাবে, তার ভিতরে জিন থেকে পালিয়ে যাবে এবং তার শাস্তি পাবে। আপনি সুস্থ হয়ে যাবেন। নিশ্চয়ই বুঝতে পারছেন। তাহলে ইয়া কাহার আপনি আপনি ৩ বার বা যতবার পারেন আপনি পড়বেন। চোখে চোখ রেখে ইয়া কাহার, ইয়া কাহার মনে, মনে পড়লেও কিন্তু হয়ে যাবে। আপনি অল্প কয়েকদিনের ভিতরে তারা বসে আসবে। হ্যাঁ? এরপরে যারা জাদুর খেলা দেখায়, জাদুর খেলা, বিভিন্ন জাদুর খেলা দেখায়, তাদের সীমানার ভিতরে গিয়ে আপনি যদি এই আঙ্গুল, বুড়ো আঙ্গুল এবং কনিষ্ঠ আঙ্গুল, অগ্রভাগ এভাবে যদি চিমটি কেটে ধরেন, এভাবে চিমটি কেটে ধরলে এবারে ইয়া কাহার, ইয়া কাহার, ইয়া কাহার যদি আপনি জাদু আ যারা জাদুর খেলা দেখায় জাদুকর, তারা যদি কি করে? তারা জাদু যদি দেখায় আপনাদের সামনে, তাহলে সে জাদু দেখাতে সক্ষম হতে হবে না। অর্থাৎ সে জাদু দেখাতেই পারবে না। নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, অন্য মুমিন মুসলমানকে জানতে শেয়ার করে দিন এবং এমন ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।